তৃণমূল কংগ্রেস কৃষ্ণদাস মহাশয়ের নেতৃত্বে সদর বিধানসভায় উন্নয়ন চলছেই চলবে। মানুষের স্বার্থে আপনারা দেখছেন বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে 51টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন সদর ব্লকের বোয়ালমারী নন্দনপুর অঞ্চলের প্রধানপাড়ায় আয়োজিত একটি জনসভার মধ্য দিয়ে সদর বিধানসভার কেন্দ্রের প্রার্থী কৃষ্ণ দাসের হাত ধরে এই পরিবারগুলো তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাস বলেন, তিনি সদর ব্লকের বিভিন্ন এলাকাগুলোতে ইতিমধ্যেই জনসভা করছেন এবং যথেষ্ট মানুষের সাড়া পাচ্ছেন। তিনি আর বলেন, তিনি নির্বাচিত হলে শিক্ষার মান বাড়াতে এলাকায় 2টি কলেজ নির্মাণ করা হবে এবং বেশ কয়েকটি অঞ্চল নিয়ে বেরুবারতে একটি ব্লক তৈরি করবেন। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব দূরীকরণের পাশাপাশি নারী সুরক্ষায়ও তিনি বিশেষ গুরুত্ব দেবেন। এদিন কৃষ্ণদাসের জনসভাকে ঘিরে বোয়ালমারীতে যথেষ্ট মানুষের সমাগম হয় এবং সকলেই এক দীর্ঘ প্রতীক্ষায় প্রার্থী কৃষ্ণদাসের বক্তব্য শোনেন। এদিন প্রার্থী কৃষ্ণদাস কি বললেন শোনাবো। একদম জয় বাংলা। বর্মন বিনয় রায় রায়পাড়া থেকে প্রত্যেকের সামনে উপস্থিত হবেন। দিনের দিকে দিকে এই জয়েনিং চলবে, কৃষ্ণদাস মহাশয়ের নেতৃত্বেই চলবে। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস কৃষ্ণদাস মহাশয়ের নেতৃত্বে সদর বিধানসভায় উন্নয়ন চলছেই চলবে। মানুষের স্বার্থে যোগদান পর্ব চলছেই চলবে। এই কৃষ্ণদাস মহাশয়ের নেতৃত্বে তৃণমূলের পতাকা তলায় নবগত জানাই স্বাগত। বলছিলাম দাদা, কতটা পরিবার জয়েন করলো আজকে? 51টা পরিবার আমাদের নন্দনপুর বোয়ালমারী, যেটা হচ্ছে সদর বিধানসভার আন্ডারে পড়ে, যেখানকার প্রার্থী আমি। এরা সবাই আজকে আমাদের দিদির কার্যক্রম দেখে, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক দক্ষতা, এটা দেখেই আজকে সকলেই জয়েন করলেন এবং আমি এখানে প্রার্থী হয়েছি। এরা সকলেই আমার কাজকর্ম দেখে এরা খুব খুশি এবং আমি যেভাবে মানুষের পাশে থাকি সেটাকে ওরা বিশেষ করে ধ্যান দিয়ে আজকে আমাদের দলে যোগদান করলেন। দীর্ঘদিন থেকে রাজনীতির সাথে যুক্ত রয়েছেন এবং বিভিন্ন পদে রয়েছেন, কতটা জনজোয়ার পাচ্ছেন এই মুহূর্তে? দারুণভাবে, দারুণ। আপনি ভাবতে পারবেন না, আমি আজকে এটা 7 নম্বর প্রোগ্রাম, এখন আমি 8 নম্বর প্রোগ্রাম করব, তারপরে 9 নম্বর করব, তারপরে বাড়িতে গিয়ে একটা প্রোগ্রাম করব। ডেইলি 10টা প্রোগ্রাম করতে হচ্ছে এবং বড় বড় প্রোগ্রাম, এবং গোটা জেলা জুড়ে আমাকে দৌড়াতে হচ্ছে। একেবারে ওদিকে ডুয়ার্স থেকে ধরে এদিকে একেবারে আপনার নন্দনপুর, এদিকে চলে যাচ্ছি একেবারে হলদিবাড়ি, এদিকে চলে যাচ্ছি শিলিগুড়ি। যেভাবে জনজোয়ার, যেভাবে মানুষ আসতেছে, যেভাবে কথা শুনতেছে, আজকে মারা এতক্ষণ ধরে বসে যা বক্তব্য শুনতেছে, ভাবাই যায় না যে মানুষের আশীর্বাদ কিভাবে, মানুষ কিভাবে গ্রহণ করছে। এতে আমরা আশাবাদী যে আমরা বিপুল ভোটে জয়লাভ করব। নির্বাচিত হলে কিসের উপরে গুরুত্ব দেবেন? নির্বাচিত হলে আমি সবথেকে যেটা গুরুত্ব দেব, শিক্ষা। যেমন আমাদের জলপাইগুড়ি বিভাগীয় শহর হওয়ার জন্য আমরা একটা বিশ্ববিদ্যালয় চাই। আমরা এদিকে আমার এই যে ব্লক, আমাদের সদর ব্লক নন্দনপুর বোয়ালমারী থেকে আমরা যদি সদর ব্লকে মানে যেখানে বিডিও অফিস যাই, তো অনেকটা দূর, প্রায় যদি আমরা দেখি প্রায় 35-40 কিলোমিটারের উপরে। আমরা যদি মানিকগঞ্জ থেকে দেখি প্রায় 56 কিলোমিটার উপরে। আমি চাই যে এই পাশে 2টা কলেজ, একটা হচ্ছে কোয়েট কলেজ আর একটা হচ্ছে মহিলা কলেজ, এই পাশে আমি চাই এটা। দ্বিতীয়ত হচ্ছে একটা আলাদা ব্লক, 7টা জিপিকে নিয়ে আলাদা একটা ব্লক। আমাদের যে ব্লকের নাম হবে মানে বেরুবাড়ি ব্লক, যেটা আমাদের সেন্টিমেন্টের মধ্যে আছে, বেরুবাড়ি ব্লক। এই বেরুবাড়ি ব্লক নামে একটা ব্লক আমরা 7টা জিপিকে নিয়ে করতে চাই। তারপরে আরও যেটা আছে, কৃষক প্রচুর, আমাদের এসজেডি এর 35 বিঘা জমি আছে, যেখানে একটা আমরা বহুমুখী, আমরা সেখানে একটা হিমঘর, আমার দাবি আছে যে একটা হিমঘর সেখানে করতে হবে। জলপাইগুড়ি কল্যাণ নদীকে যেমন আমরা সুন্দরভাবে সাজাবো, তেমনি জলপাইগুড়ির আউটলেট যাতে আমরা নিকাশি ব্যবস্থা ভালো করি। আমাদের জলপাইগুড়ির যে জল, সেটা যদি আমরা পরিষ্কার করে সেটাকে যদি আমরা পাঙ্গায় ফেলে দিই, পাঙ্গা ডাইরেক্ট আমাদের বাংলাদেশের সঙ্গে যোগসূত্র আছে। আমরা যে জলটা কল্লায় ফেলতেছি, কল্লা থেকে তিস্তায় পড়তেছে, তিস্তা উঁচু হওয়াতে সেই জল কিন্তু আর যাচ্ছে না, সেই জলটা রিটার্ন জলপাইগুড়িতে ঢোকে। সেই জলটাকে আমরা দিতে যাচ্ছি পাঙ্গার মধ্যে দিলে সেটা বাংলাদেশ চলে যাবে, তাহলে নিকাশি ব্যবস্থা ভালো হবে। গ্রাম এবং শহর দুই দিকে আমার এসব পরিকল্পনা আছে, যাতে আমরা সুন্দর করে করতে পারি। যদি লোক আমাকে আশীর্বাদ করে, আমি এতটুকু বলছি, আমি কাজ পাগল মানুষ, যত কাজ করতে আমি ভালোবাসি। আমার এলাকা দেখছেন, আমার এলাকা জানেন। আমি চাচ্ছি যে সুন্দর একটা আমাদের জলপাইগুড়ি তৈরি হোক, সুন্দর একটা আমাদের শহর তৈরি হোক, সুন্দর একটা গ্রাম তৈরি হোক, সুন্দর একটা জেলা আমাদের তৈরি হোক।
দাদা দেখা যাচ্ছে যে রাজ্যে এখনো অবধি কিন্তু বিরোধী যারা পার্টি রয়েছে তারা এখনো অবধি নমিনেশন দিতে পারেনি। প্রায় 294টা সিট কিন্তু এখনো অবধি দিতে পারেনি। নমিনেশন নয়, ওরা তালিকা ঘোষণা করতে পারে। আরে লোক কোথায়? এই যে দেখতেছেন বড় বড় লেকচার মারে, কিন্তু ওরা টিকিটটা অন্যভাবে দেয়। তো টিকিটটা ওরা আছে পয়সার বিনিময়ে, দর কষাকষিটা হয় খুব। এই দর কষাকষি যারা পয়সা দিতে পারে না তারা বিজেপি করলেও তাদের টিকিট দেয় না, যারা পয়সা দিতে পারে তাদেরকে দেয়। আমাদের এখানে দেখলেন না, আমাদের যে রাজগঞ্জ বিধানসভায় সেখানে দিয়ে দিল, এমন একটা মালকে দিয়ে দিল। প্রোডাক্টটা এমনই, মানে প্রোডাক্টটা যে জালি, একেবারে দিছে কি RSS-এর একটা টুপি আর একটা দিছে ডান্ডা, আর লোকটার বয়স যা, ও যদি প্যারেড করে উল্টে পড়বে, সেই লোকটা কেন টিকিট দিল? ওটা তৃণমূল আমাদের 2017 সাল অবধি তৃণমূলে ছিল, ওটা ব্লক প্রেসিডেন্ট ছিল। তৃণমূলের 15 সাল অবধি ব্লক প্রেসিডেন্ট ছিল, সেই মালটাকে দিল, জালি মালটাকে। মানে প্রোডাক্টটা জালি, আর ওদের উপরে যে লেভেলটা লাগাই দিয়েছে সেটা লাগাই দিয়েছে একদম যে একেবারে ভালো কোম্পানি, মানে বিজেপি মাল ভিতরে চালা একদম জালি। হ্যাঁ, জালি মাল দিয়ে কি জিতা যায়? লোকে পায় না, লোকে পায় না। এখানে দিছে, যে লোকটাকে এখানে দিছে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বী করতে দিছে, সেই লোকটাকে এখানকার লোক চিনেই না যে লোকটা কোথাকার। তার বাড়ি হচ্ছে মাথাভাঙা। তো জলপাইগুড়িতে কি কোনো লোক নাই? মাথাভাঙা থেকে নিয়ে আসলো লোক, একটা বাচ্চাও চেনে না। আমাকে বললাম তো, আমাকে আজকে বলেন একটা ছোট্ট বাচ্চাকে ছবি টাকার বলে দিবে এটা কৃষ্ণদাস নেতা, এটা কৃষ্ণদাস। 80 বছর যান, সেও বলবে এটা কৃষ্ণদাস। এই যে ভালোবাসা, এই যে আশীর্বাদ, এবং আমাদের দল হচ্ছে সুশৃঙ্খল সুন্দর, আমাদের তালিকা অনেক আগে রেডি হয়, সুন্দরভাবে দেয়। আমাদের কোথাও কিন্তু এরকম ক্ষোভ নেই। রাজগঞ্জের আজকে যে প্রার্থী দীনেশ সরকার, তার সমর্থনে এসে মিতালি রায় বললেন যে হিন্দুরা মহা সংকটে রয়েছেন, এই 26-এ নির্বাচন হিন্দু অস্তিত্বের লড়াই। কি বলবেন এই বিষয়ে? ও কি বাচ্চা মাই? ও কি বাচ্চা মাই? আমার কি যেন কথা, তৃণমূলের বিধায়ক ছিল, 21 সালে টিকিট, তোমার উপনির্বাচনে টিকিট পায়নি। উপনির্বাচনে টিকিট না পায় 21 সালে হারিয়েছে। উপনির্বাচনে টিকিট না পায় বিজেপিত গিয়েছে। এরানি ওর চেতনা হইল নাকি? ওকে বাচ্চা মাই নাকি? এতদিন তোকে কি ঝিনাই দুধ খেয়েছে নাকি? এলার হিন্দু সংকটে, হ্যাঁ, এরা কই যে কামতাপুরি সংগঠন, কামতাপুরি লোক সংকটে, আর ওই CPM-এর দোকান নিয়ে নিছে পাম নিয়াটে এলাকা হচ্ছে কি হিন্দু সংকটে। হ্যাঁ, পাগলার মতো কথা, হিন্দু সংকটে। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে বাংলার মানুষ ওই কোনোদিন সংকটে পড়ি বানায়। দ্বিতীয়ত অভিষেক বন্দ্যোপাধ্যায় যতদিন আছে বাংলার মানুষের গায়ে একটা আঁচ পরিবাদী বানায়। এবং যতদিন আমার ঐক্য আছে, আমার সংস্কৃতি কৃষ্টি কালচার আমাকে শিখায় নরূপে নারায়ণ, এই কথা যতদিন থাকিবে পৃথিবী বুকে, আমার বাংলার কোনো ক্ষতি কাহা করিবা পারিবা না হয়।